ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আগের ভিডিওটি নিশ্চয়ই তোমরা দেখেছো। আগের ভিডিওটি ছিল যে কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে করতে হয় এবং কমপ্লেক্সের দুটি ক্লোজের সাবজেক্ট একই হলে কিভাবে সিম্পল করতে হয়, এই টপিক্সটা নিয়ে আলাপ আলোচনা করেছি। আজকের ভিডিওটিতে আমি আলাপ আলোচনা করব যে কমপ্লেক্সে সেন্টেন্সে দুটি ক্লোজ সাবজেক্ট ভিন্ন থাকলে কিভাবে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে করব, এই বিষয়টি নিয়ে আমি আলাপ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রায় পরীক্ষায় এই প্রশ্নটি আসে। আমি এটি নিয়ে আলাপ আলোচনা করব। দেখো যে কমপ্লেক্সে দুটি ক্লোজের সাবজেক্ট কিভাবে ভিন্ন থাকলে, আগেটা আমরা আলাপ আলোচনা করেছি এক, আজকে আছে দুই, যে সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত দুটি ক্লোজের সাবজেক্ট ভিন্ন হলে বিভার আমরা সবাই জানি যে বিভার মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বিভার এবং হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ ভার্ব থাকলে কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়ম। এই হচ্ছে রোল, যে সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত দুটি ক্লোজের সাবজেক্ট ভিন্ন হলে বিভার এবং হ্যাভ ভার্ব থাকলে কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়ম। গঠন হচ্ছে সিন্স, অ্যাজ, হোয়েন উঠে যায় প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব এর পরিবর্তে বিং, বিভার্বের পরিবর্তে বিং এবং হ্যাভ ভার্ব এর পরিবর্তে হ্যাভিং প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস দ্বিতীয় ক্লোজের বাক্যাংশ। এই হচ্ছে গঠন, যে সিন্স, অ্যাজ, হোয়েন উঠে যায় প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব এর পরিবর্তে বিং এবং হ্যাভ ভার্বের পরিবর্তে হ্যাভিং প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস দ্বিতীয় ক্লোজের বাক্যাংশ। এ আছে স্ট্রাকচার। এই এক্সাম্পল যাতে আমরা ফলো করি, যে এক্সাম্পল, যে সিন্স, যেহেতু দ্য ওয়াটার ওয়াজ ভেরি কোল্ড, যেহেতু পানি ছিল খুব ঠান্ডা, আই কুড নট ড্রিঙ্ক ইট। দেখো আমরা যেটা এবার লিখলাম, যে সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত দুটি ক্লোজে সাবজেক্ট ভিন্ন হলে
বিভার অর্থাৎ বিভার হচ্ছে কি, যে বিভার হচ্ছে মনে রাখবা, বিভার হচ্ছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা আছে কি বিভার, এই পাঁচটা আছে কি ভার বিভার, এই পাঁচটিকে বিভার বলা হয়। আর হ্যাভ ভার দেখো, হ্যাভ ভার হচ্ছে কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা আছে কি হ্যাভ ভার। অর্থাৎ বলছে কি হ্যাভ ভার থাকলে কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়ম। গঠন আছে কি সিন্স অ্যাজ, আমরা বলেছি কি সিন্স অ্যাজ হোয়েন যদি কোনো সেন্টেন্সে থাকে আমরা অবশ্যই সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আর সিন্স অ্যাজ হোয়েন থাকলে আমরা উঠিয়ে দিব, উঠে যায়। প্লাস সাবজেক্ট, অর্থাৎ দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে অবশ্যই সাবজেক্ট বসবে সাবজেক্ট। বি ভার্বের পরিবর্তে আমরা আমরা কি লিখবো কি বি ভার্বের পরিবর্তে দেখো বিং, বিভার পরিবর্তে কি অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটার মধ্যে যে কোনো একটি যদি ভার্ব থাকে অবশ্যই আমরা বিং লিখবো। এবার হচ্ছে কি হ্যাভ ভার্ব, অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ থাকে, হ্যাজ থাকে, হ্যাড থাকে, এর পরিবর্তে অবশ্যই আমাদের হ্যাভিং লিখতে হবে। এবার অবজেক্ট কি লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট তারপর হচ্ছে কি কমা, তারপর হচ্ছে কি দ্বিতীয় ক্লোজের বাকি অংশ, মানে দ্বিতীয় ক্লোজ কখনো চেঞ্জ হবে না। ঠিক এই রুলের এবং কি গঠন অনুযায়ী আমি একটা এক্সাম্পল দিয়েছি। দেখো যে সিন্স, সিন্স যেহেতু আছে তাহলে নিঃসন্দেহে এটাকে আমরা কোন সেন্টেন্স বলবো কি কমপ্লেক্স সেন্টেন্স। এবং দা ওয়াটার আছে, দেখো ওয়াটার এটা একটা পানি, তার মানে হচ্ছে কি সাবজেক্ট অর্থাৎ নাউন। এইবার দেখো ওয়াজ এটা আছে কি ভার্ব, অর্থাৎ এটা আছে ভার্ব কি ভার্ব বিভার। এবং আছে কি ভেরি কোল্ড এটা আছে কি অবজেক্ট। এবার দেখো আই আছে সাবজেক্ট, কুড আছে মডেল ভার্ব, কুড আছে কোন ভার্ব মডেল ভার্ব। আর একে নট আছে নেগেটিভ ওয়ার্ড। এবং ডিং, ডি আর আই এন কে ডিং আছে কি মেন ভার্ব। আর ইট আছে কি অবজেক্ট, এটা আছে কি অবজেক্ট। তার মানে এখানে কি বলছে কি দেখো সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি কোল্ড, যেহেতু পানি ছিল খুব ঠান্ডা, আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি পান করতে পারলাম না। তাহলে দেখো এখানে দ্য ওয়াটার আছে এবং এখানে আই আছে। দ্য ওয়াটার নাউন আর আই প্রোনাউন পার্সোনাল প্রোনাউন, তার মানে দুটি ক্লোজের সাবজেক্ট কি ভিন্ন, তাহলে আমার মিলে গেছে। দুটি ক্লোজের সাবজেক্ট ভিন্ন তার মানে সিন্স, এখানেও সিন্স আছে নিয়মে, এক্সাম্পলে কি আছে সিন্স আছে। এবং কি দুটি ক্লোজের সাবজেক্ট ভিন্ন, দেখো এখানে নাউন আছে ওয়াটার আর আই আছে কি পার্সোনাল প্রোনাউন, তার মানে নিঃসন্দেহ দুটি ক্লোজের সাবজেক্ট ভিন্ন। এবং এই বি ভার্ব আছে, দেখো ওয়াজটা কি ভার্ব, তার মানে কি দুটি ক্লোজের সাবজেক্ট ভিন্ন হলে এবং কি হতে হবে কি বি ভার্ব থাকতে হবে অথবা হ্যাভ ভার্ব থাকতে হবে। তার মানে এর মধ্যে কি আছে কি বি ভার্ব আছে, তার মানে আমার শর্ত মিলে গেছে। এই ক্ষেত্রে এটা যখন তোমরা সিম্পল করবা, সিম্পল করতে হলে অবশ্যই বলছে কি যে সিন্স অ্যাজ হোয়েন থাকলে উঠে যায়, তাহলে সাবজেক্ট আমাদেরকে সাবজেক্টটা কি আছে সাবজেক্ট আছে কি দা ওয়াটার, তাহলে দা ওয়াটার আনো দা ওয়াটার। এবার বলছে কি বি ভার্বের পরিবর্তে বিং, তাহলে এখানে আমরা বি ভার্ব কি পেয়েছি ওয়াজ পেয়েছি, ওয়াজের পরিবর্তে আমরা কি আনবো কি বিং, বিং নিলাম। এবার বলছে কি অবজেক্ট, অবজেক্ট আছে কি ভেরি কোল্ড, অবজেক্ট আছে কি ভেরি কোল্ড। এবার অবশ্যই কমা দিতে হবে, কমা, তার মানে দেখো যে আমরা ওয়াটার লিখেছি সাবজেক্ট, বিং ওয়াজ ছিল এর পরিবর্তে বিং ভেরি কোল্ড এটা হচ্ছে অবজেক্ট। এবার বলছে কি দ্বিতীয় ক্লোজে বাক্যাংশ, দ্বিতীয় ক্লোজে কি ছিল কি আই কুড নট ড্রিঙ্ক, ডিয়ার আইন কে ড্রিঙ্ক ইট। এবার তাহলে মিলা দেখো যে এখানে আমাদের কি পেয়েছি সিন্স অ্যাজ হোয়েন উঠে যায়। এবার আমরা কি এনেছি কি সাবজেক্ট এনেছি। এবার এটি কি ছিল কি বিভার ছিল, বিভার পরিবর্তে কি করেছি বিং করেছি। এবার ভেরি কোল্ড আছে কি অবজেক্ট, ভেরি কোল্ডটা কি অবজেক্ট। এবার আছে কি কমা আমরা ইউজ করছি কি এটা আছে কি দ্বিতীয় ক্লোজে বাকি অংশ, আমরা বলেছি কি দ্বিতীয় ক্লোজের বাকি অংশ। দেখো এই দেখো দেখো দ্বিতীয় ক্লোজে বাকি অংশ। বন্ধুরা এইভাবে তোমাদের করতে হবে কি কমপ্লেক্স থেকে সিম্পল। যদি তোমরা এই রুলটা যদি মনে থাকে আর এই গঠনটা যদি মনে থাকে তখনই তোমরা পারবে যে কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে করতে হয়। আমরা যাতে আরেকটি এক্সাম্পল দিই তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। যে দেখো হোয়েন দি যদি আমরা দিই, হোয়েন যখন দা মিটিং মিটিং ওয়াজ ওভার, ওয়াজ ওভার যখন মিটিং অর্থাৎ সভাটি শেষ হলো, উই
ওয়েন্ট হোম, আমরা কোথায় গেলাম? বাড়িতে গেলাম। দেখো যে ওয়েন যখন দ্য মিটিং সভাটি ওয়াজ ওভার শেষ হলো, উই ওয়েন্ট হোম সভাটি শেষের পরেই তো আমরা বাড়িতে গেলাম। তার মানে দেখো যেখানে দুটি ক্লোজের সাবজেক্টই কিন্তু ভিন্ন, এখানে মিটিং আছে একটা নাউন, আর এখানে উইটা আছে কি প্রোনাউন, এটা আছে উইটা আছে কি প্রোনাউন। তার মানে ইনিও একটা সাবজেক্ট, ইনিও একটা কি সাবজেক্ট। তার মানে দুটি ক্লোজের সাবজেক্ট কি ভিন্ন। এবং এখানে দেখো বিভার পাশে কি ভার্ব আছে? বিভার, এখানে বিভার আছে। এবং এটা আছে কি হোয়েন আছে, হোয়েনটা আছে কি কমপ্লেক্স, হোয়েনটা আছে কি কমপ্লেক্স। তার মানে নিঃসন্দেহে মিলে গেছে যে হোয়েন থাকতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন আছে, তার মানে হোয়েন মিলে গেছে। এবং হচ্ছে কি দুটি কলেজের সাবজেক্ট ভিন্ন, এখানে সাবজেক্ট আমরা কি পাইছি? একটা দা মিটিং পেয়েছি, আবার এখানে সাবজেক্ট কি পাইছি? উই পেয়েছি। তবে দুটি কলেজের সাবজেক্ট কি ভিন্ন পেয়েছি। এবং কি থাকতো কি বিভার থাকতে হবে। তাহলে এখানে দেখো তো বিভার, আমরা বিভার বলেছে, তাহলে আমরা বিভার মিলে গেছে। এই ক্ষেত্রে তোমাদের প্রশ্নের লাস্টে লেখা থাকবে সিম্পল করো। আর এখানে সিম্পল করতে আমরা কিভাবে করি শিক্ষার্থীরা? আমরা এইভাবে করে থাকি। দেখো যে আমাদের প্রথমে সাবজেক্ট আছে কি দা মিটিং, এবার ওয়াজ আছে বিভাগ। দেখো আমরা আগে লিখেছি ওয়াজ আছে বিভাগ, তাহলে আমরা বিভাগের পরিবর্তে কি লিখবো? আমরা বিং। এবং অবজেক্ট আছে কি ওভার, অবজেক্ট আছে ওভার কমা। এবার দ্বিতীয় ক্লোজের বাক্যাংশ উই ওয়েন্ট হোম, ওয়েন্ট কি হোম। তাহলে আমরা দেখো পেয়ে গেছি, আমরা হোয়েন উঠে দিয়েছি এবং সাবজেক্ট লিখছি, আমরা সাবজেক্টে লিখছি। এবং এখানে ছিল কি ওয়াজ, ওয়াজটা কি ছিল কি বিভাগ, তাহলে বিভাগের পরিবর্তে কি আনছি বিং, এইটুক অবজেক্ট। আর এটা আমরা কি করেছি নিয়ম অনুযায়ী কমা, কমা আবার দ্বিতীয় ক্লোজে বাক্যাংশ, দ্বিতীয় ক্লোজ কি বাক্যাংশ। এইভাবে আমাদের করতে হবে তোমাদের কমপ্লেক্স থেকে সিম্পল। প্রিয় বন্ধুরা, তোমরা যদি এই রুলটা এবং স্ট্রাকচারটা যদি মুখস্থ করো, তাহলে আমার মনে বলে কখনোই তোমাদের কমপ্লেক্স থেকে সিম্পল ভুল হবে না। তাই আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা এই রুল এবং স্ট্রাকচারটা মুখস্থ করে রাখবা। এ বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার সহপাঠীদের শেয়ার করবা এবং কি সাবস্ক্রাইব করবা। পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের বিশেষভাবে অনুরোধ